তাহলে এই প্রবলেমটা দেখো, খুব সুন্দর একটা প্রবলেম। এটা 2022 সালের হচ্ছে যেই মেনে এসেছিল। তো এই প্রবলেমটা কি বলেছে, বলেছে যে a ball is thrown up vertically with a certain velocity so that it reaches a maximum height h. Find the ratio of the time in which it is at height h/3 while going up and coming down respectively. আচ্ছা, তাহলে কিরকম বলেছে প্রবলেমটা, এইরকম করে এখান থেকে একটা বল আমরা উপরের দিকে ছুড়ে দিয়েছি এরকম করে, ঠিক আছে। তো সেই বলটা এই গিয়ে আবার এরকম করে মাটিতে ফিরে আসবে। তাহলে এইখান থেকে এই হাইটটা আমরা ধরে নিলাম ম্যাক্সিমাম হাইট, যেটা হচ্ছে এইচ। এবার বলটা এখানে একবার থাকবে h/3 ডিস্টেন্স, মানে এখানে একবার থাকবে, আবার এই গিয়ে এই পড়ার সময় আবার এই ডিস্টেন্স এইখানে আসবে। তাহলে এইখান থেকে এই টাইমটা আমরা t1 বলতে পারি, আর এই গিয়ে এই ফিরে এলো, এটাকে আমরা t2 বলতে পারি। তো এই দুটোর ভ্যালুর আমাকে রেশিও এখানে বের করতে বলেছে, বুঝা গেছে। তাহলে আমরা প্রথমে কি করব, এইখান থেকে ছুঁড়েছে ম্যাক্সিমাম হাইট, তাহলে কত ভেলোসিটি নিয়ে ছুঁড়েছে, ধরলাম ইউ ভেলোসিটি নিয়ে থ্রো করেছে। তাহলে ইউ এর ভ্যালুটা কত হবে, হাইট যদি এইচ হয় তাহলে √2gh। এবার ইকুয়েশনটাকে সেট করো, এস ইকুয়াল টু ইউটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ইকুয়েশনটা আমরা করবো। তাহলে এখানে h/3 ডিস্টেন্স, তাহলে ইউ এর জায়গায় তারপরে কি ইউটি আর হাফ, আর জিটা নিচের দিকে কাজ করছে, তাহলে মাইনাস জি টি স্কোয়ার, এটা হবে ইকুয়েশনটা। এইবার দেখো এই ইকুয়েশনটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে এই দুটো সলিউশন পাবে, দুটো সলিউশন একটা t1 দেবে একটা t2 দেবে, তো তাদের হচ্ছে আমাকে রেশিও বের করতে হবে। তাহলে এটাকে এই দিকে নিয়ে এসো পুরোটা, তাহলে হাফ gt স্কোয়ার মাইনাস ইউটি প্লাস h/3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি t ইকুয়ালস টু মাইনাস বি, তাহলে মাইনাস বি মানে এটা ইউ, প্লাস মাইনাস √অফ বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মানে সরি এটা না, বি স্কোয়ার মানে হচ্ছে এটা মাইনাস ইউ স্কোয়ার, তার মানে ইউ স্কোয়ার মাইনাস 4 এ কোনটা g/2, আর সি কোনটা h/3, বোঝা গেছে, বাই 2a, এ মানে হচ্ছে g/2। তাহলে দেখো এখানে একটা প্লাস দিয়ে পাবে একটা মাইনাস দিয়ে পাবে, আর নিচেতে 2 কেটে যাচ্ছে, জি থাকছে। এবার যখন রেশিও করবে নিচেতে যেটা আছে সেটা কেটে যাবে, তাহলে এটা করার দরকার নেই, জিটা ক্যান্সেল হয়ে যাবে। এইবার দেখো এই যে জিনিসটা আছে, ইউ এর জায়গায় আমরা ভ্যালুটা পুট করে দিচ্ছি, ইউ এর ভ্যালু কত, √2gh, তাহলে এখানে বসিয়ে দিলাম √2gh প্লাস মাইনাস ইউ স্কোয়ারের জায়গায় 2gh মাইনাস এটা কত 2 আর 2 কাটলাম, তাহলে এটা 2 হলো, 2/3gh, ওকে। তাহলে √2gh প্লাস মাইনাস এটা কত হবে, এটা হবে আমার 6 - 2 মানে 4, √4/3gh এটা হবে। তো তো একটা, এবার দেখো t1 কোনটা হবে, যেটা মাইনাস, কারণ t1 টাইমটা কম হবে, তাহলে এইটা মাইনাস এটা যেটা সেটা t1 হবে, তাহলে সেটা আমরা ধরলাম 2gh মাইনাস √4/3gh। এবার এখান থেকে √2gh যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে √2 মাইনাস 2/√3, ঠিক আছে। এখান থেকে আমরা 4 এর যে রুটটা ছিল √4 করে দিলে এখান থেকে আমরা 2 পেয়ে যাচ্ছি, ওকে। এবার দেখো t2টা কত আসবে, t2টা সেম আসবে, জাস্ট শুধু এখানটা প্লাস হবে, √2gh √2 প্লাস 2/√3। এবার এই দুটো রেশিও করছি, তাহলে এইটা কেটে যাবে। আচ্ছা, এটা আমি মুছে দিচ্ছি, একটু স্পেস লাগবে আমার। আচ্ছা, এইবার দেখো এইটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে √6 মাইনাস 2 বাই √3, আর এটাও কত হবে √3
এটা আমি একদম উল্টে দিলাম ডাইরেক্ট, তাহলে √6 + 2, তাহলে এটা তোমার আসছে √6 - 2 বাই √6, এক মিনিট, √6 + 2। এইবার তুমি দেখে ঘাবড়ে যাবে যে এখানে তো অ্যান্সার মিললো না, এটাকে সাজাতে হবে আর কিছু না। এবার দেখো √6 মানে √3 √2 ইন্টু √3, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। এটা 2 বাই একইভাবে এটা √3 √2 + 2, ঠিক আছে। এবার এখান থেকে এই দুটো থেকেই, আচ্ছা √2, এই 2টাকে আমরা √2 ইন্টু √2 করে নিলাম, ঠিক আছে। এইবার বলো, চলো উপরে লিখছি আমি, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো √2 কমন চলে আসবে, √2 কমন চলে গেল, তাহলে পরে থাকছে √3 মাইনাস √2, আর এখান থেকে √2 কমন চলে আসবে, পরে থাকছে √3 প্লাস √2। তাহলে তোমার রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, বি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার?